গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজ আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন নতুন রেসিপির সাথে। আজকে সকালে বানাচ্ছি উইথ ভেজিটেবল মহারাষ্ট্রিয়ান পোহা। এর মধ্যে মটরশুঁটি দিয়েছি, গাজর দিয়েছি, আর দিয়েছি অল্প একটু পিনাট মানে যেটা চীনাবাদাম। এখানে পেঁয়াজটা তো অপশনাল, দিতেও পারেন নাও পারেন, আমার একটু পেঁয়াজ দিলে ভালো লাগে তাই দিলাম। আর যদি মনে করেন নিরামিষভাবে বানাবেন তাহলে বানাতেই পারেন। তো আমি বলবো এইভাবে একবার বাড়িতে পোহা বানিয়ে খান সকালের ব্রেকফাস্টে বা বিকালে টিফিনেও বানাতে পারেন, খুব ভালো লাগে। বাচ্চারা তো সব দিন একরকম টিফিন খেতে চায় না, তাদের টেস্ট চেঞ্জের জন্য আমাদের বিভিন্ন দিন বিভিন্ন রকম করতে হয়। তো মাঝে মাঝেই বিভিন্ন নতুন রেসিপি দেখতে পেলেই মনে হয় বানিয়ে ফেলি। আমার মেয়ে তো নতুন নতুন পেলে খুব খুশি, চেষ্টা করি ওকে সব রকম খাওয়ানোর, কিন্তু তার মধ্যেও যেটা পছন্দ নয় সেটাকে অন্য রকমভাবে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখে নিন আজকে কীভাবে এই পোহাটা আমি বানাচ্ছি। মহারাষ্ট্রের চিরাকে বলা হয় পোহা। পোহা নর্মালি দু রকমের পাওয়া যায়, একটা পাতলা, একটা খুব মোটা। মোটাটা দিয়ে পোলাও বানানো বা এই পোহা বানানো এগুলো সুবিধা, কারণ জলে ধুলেও এটা খুব একটা দলা পাকিয়ে যায় না। আর পাতলাটা দিলে এটাতে বানানো অসুবিধা হয়, তাই সবসময় পোহা বানানোর জন্য বলবো থিক পোহা নেবেন, সবথেকে বেস্ট অপশানস। আর অতি অবশ্যই পোহাটা ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে তার মধ্যে কোনো ধান বা কোনো কাঠি পাথর যেন কিছু যেন না থাকে। ভালোভাবে ধুয়ে নিয়ে এই ভেজে রাখা ভেজিটেবলের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই নুন চিনির অ্যাডজাস্টমেন্টটা নিজের ওপর ডিপেন্ড করছে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, তাতে কোনো ব্যাপার নয়। বাট আমি এখানে একটু নুন মিষ্টি টাইপের করে বানিয়েছি। হলুদটাও অপশনাল, অনেকে হলুদ দিয়ে খায়, আমরা মহারাষ্ট্রে হলুদ দিয়েই খাই। যদি মনে করেন হলুদ দেবেন না তাহলে নাও দিতে পারেন। কিন্তু দেখছেন কি সুন্দর ঝরঝরে বানানো হয়েছে না? এটার মধ্যে যেন কোনো রকম জল না থাকে। যত ঝরঝরে বানানো হবে তত এটা খেতে সুস্বাদু হবে। আর অবশ্যই এটা কিভাবে পরিবেশন করছি আপনাদের সাথে শেয়ার করব। সকালের জলখাবারে মানে ব্রেকফাস্টে পোহা কিন্তু দুর্দান্ত একটা অপশান, কারণ পোহা খেলে দীর্ঘক্ষণ খিদে পায় না, পেট অনেকক্ষণ ভরা থাকে। আর এটা যখন পরিবেশন করবেন, এটার ওপর দিয়ে অল্প করে যেমন আমি ধনেপাতা দিলাম সেটা তো দিতেই পারলেন, আর প্লেটে যখন দেবেন তখন তার ওপর দিয়ে অল্প একটু কাঁচা পেঁয়াজ আর একটু যেটা নাইলন যে ঝুরি ভাজাগুলো হয় সেই ঝুরি ভাজা একটু করে দিয়ে দেবেন, যেটা আমাদের এখানে বলে নাইলন সেভ বা রাতলামি সেভ বা যেটা সেউ ভাজা বলি, সেটা দিলেই হয়ে যায়। তাহলেই একটা সুন্দর টেস্ট আসে। সকালের অফিস স্কুলের তাড়াহুড়োর মধ্যে চটজলদি যে ব্রেকফাস্ট যদি বলেন তাহলে এই পোহা খুব সহজেই বানানো যায়। আজকে মিশি আর সৌমিক বেরিয়ে গেছে বাইরে, ওদের বাবা মেয়ের আজকে বাইরে, ওরা বলেছে খেয়ে নেবো। ওই সৌমিক অ্যাকচুয়ালি একটা কাজে বেরিয়েছে, তো বললো মিশিকেও নিয়ে যায়। আমি একা আছি, ভাবলাম নিজের জন্য কী রান্না করবো। এই দেখুন একটা ছোট্ট টিফিন বক্সে মুসুরির ডাল সিদ্ধ বসাবো। কীভাবে বসাচ্ছি চলুন দেখাই। যদিও আমার এগ বয়লার আছে, আমি এগ বয়লারে ডিম সিদ্ধ দেবো, কিন্তু তার আগে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছিলে টমেটো আর আলু সিদ্ধ। এখানে এগুলোকে মাখবো বলে ভেজে নিলাম, শুকনো লঙ্কা, একটু রসুন, একটু পেঁয়াজ, সাদা জিরে ফোড়ন দিয়ে। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখানে বসিয়ে দেবো। তার জন্য না এখানে জল একটু কম করে দেবো, খুব বেশি জল রাখবো না, একটু জল কমিয়ে দিই, তাহলেই হবে, যাতে বাটিটা ভালোভাবে এখানে বসাতে পারি। সরিয়ে ভালোভাবে এখানে বসিয়ে দিচ্ছি। আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, সাথে না এই ডালটাও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে তাড়াতাড়ির মধ্যে অফিসে বেরোনো, কোনো বাইরে বেরোনো থাকলে এইভাবে রান্না করে নেবেন, খুব মানে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়ে যায়। আবার এর মধ্যে যদি মনে করি অল্প পরিমাণ মতন একটা টিফিন বক্সের জলের মধ্যে অল্প চাল অল্প ভাত দিয়েও বসিয়ে দেওয়া যায়, একসঙ্গে ওয়ান পট ডিশ বানানো হয়ে যাবে। একটু ভাত, একটু ডাল সিদ্ধ, একটা গোটা ডিম ফেলে দিতে পারেন এগ বয়লার না থাকলে, আর এরকম আলু সিদ্ধ দিয়ে করে নিতে পারেন একবারে, একটা বা দুটো সিটিতেই এটা রেডি। চলুন আজকের খুব ঝটপট রান্না দেখালাম, কারণ এ কটা দিন না আমি রান্নার মধ্যে সময় দিতে চাইছি না। এই যে আমি আস্তে আস্তে গোছানো শুরু করেছি, আমার কিচেন আইটেমসগুলো আস্তে আস্তে আলাদা করছি, যেগুলো আমার খুব প্রয়োজন নেই এগুলোকে আমি সব আলাদা করে দিয়েছি। যেগুলো ডবল ডবল আছে, প্রেশার কুকার, কড়াই, অনেক শর্টেজ করলাম। এই যে আমার ট্রলি মোটামুটি খালি করে ফেলেছি, এবার তো আস্তে আস্তে গোছাতে হবে। চলুন, এখানেও অনেক কমিয়ে ফেলেছি। স্নান সেরে চলে এসেছি, এই যে এখানে পুজো করে নিলাম। আর এই দিকে চলুন দেখাই,
মিশি মনে হচ্ছে এসে গেছে। এই কে এসেছে? আসো 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 আসো। মেয়ে আর মেয়ের বাবা তো ফিরে গেছে, দেখালাম আপনাদেরকে, ওরা বাইরে থেকেই খেয়ে এসেছে। আর আজকে আমি আমার জন্য 1 পট মিল বানিয়েছিলাম প্রেসার কুকারে সমস্ত দিয়ে। এই যে আজকে ডাল বানিয়ে নিয়েছি একটা ছোটো টিফিন বক্সে দিয়ে, আলু সিদ্ধ করে নিয়েছি, এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে, এটা ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি, পাশে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নেবো। আর এখানে দুটো গোটা গোটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর এখানে ভাত, এই যে ভাতটা আলাদা করেই করেছি। আর ডিম সিদ্ধ ছাড়াবো, চলুন আস্তে আস্তে রেডি হই। এই যে আমার এগ বয়লারে ডিম সিদ্ধ হয়ে গেছে, চলুন। আর আজকাল নেটে দেখছিলাম ডিম সিদ্ধ ছাড়ানোর এইটা একটা খুব সুন্দর প্রসেস, বলছে এইভাবে যদি মানে হাত দিয়ে করে নেওয়া যায়, ডিমের খোসা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। আমরা নর্মালি এইভাবে ঠুকি, কিন্তু যদি এইভাবেও নাড়িয়ে, এই দেখুন, দেখবেন দেখাচ্ছি, এই দেখুন কী সুন্দর ছেড়ে যাচ্ছে। তো এই এক ডিম সিদ্ধ করেছি, চলুন। এই হলো আজকের দুপুরে আমার লাঞ্চের থালি। এখনও দুপুরের কিছুটা রোদ আছে, কিন্তু সেই পুরো তাপটা নেই। মিশি আর ওর বাবা ঘুমাচ্ছে, আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এখানে এইদিকে দেখুন সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, বেজে গেছে প্রায় 6টা, কিন্তু এখনও বেশ মানে সূর্যের হালকা হালকা আলোটা আছে। চলুন কি করছি আপনাদের দেখাই। চারিদিক ধুলোর জন্য না আমাকে বন্ধ রাখতে হচ্ছে। এখানে অনেকগুলো সবজি আমি সিদ্ধ করতে বসিয়েছি, কারণ গ্যাসটা কমিয়ে দিই। এখানে দিয়েছি হচ্ছে ডাঁটা আছে, সজনে ডাঁটা, কাঁচকলা, গাজর, আলু, তারপরে দিয়েছি, আরও সবজি দেবো, বেগুন দেবো। তো এগুলো তো সমস্ত দিয়ে আজকে একটা নিরামিষ সবজি করার ইচ্ছা আছে। কাঁচা পেঁপে দিয়েছি। আর এটা করব হচ্ছে বাবা এনে দিয়েছে আমাকে, এবার আসার সময় মা বাবা বড়ি এনে দিয়েছে, যেগুলো ঝোলে দেওয়ার বড়ি। চলুন দেখাই। অনেকেই জানেন আমাদের ওইদিকে যারা আছেন, তো এইরকম বড় সাইজের বড়ি তো এখানে পাওয়া যায় না। এই বড়িগুলো একটু অন্য রকমের আর খুব নরম, মানে ঝোলে দিয়ে কিন্তু এটাকে ফোটানো যাবে না। রেডি হয়ে গেলে পারে জাস্ট ওপর থেকে ছেড়ে দিতে হবে। আমি তাই দিয়েও দেখেছি, তাতেও দেখছি গলে যাচ্ছে। তো দেখাই আপনাদেরকে। প্লাস্টিক দিয়ে রেখেছি যাতে ময়েশ্চার না যায়। এই যে এইরকম বড়ি দেখতে পাচ্ছেন, এগুলো ঝোলে দেওয়ার এরকম বড় সাইজের বড়ি। তো এই বড়ি দিয়েই এই সবজিটা আজকে রান্না করব। তো আপনারা কে কে এরকম বড়ি খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আশা করি যারা আমাদের ওই সাইডে আছেন তারা তো জানেনই, আমাদের মহারাষ্ট্রে নর্মালি এরকম বড়ি পাই না। তো চলুন রান্নাটা আস্তে আস্তে এগোই। এখানে আজকে দুটো কড়াই বসিয়েছি পরপর, এটাতে বড়িটা ভেজে তুলবো। আর এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম, সর্ষের তেল, ওটা দিয়েছি সাদা তেল, আর এটা দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে খেতে আলাদা টেস্ট হয়। এই রান্নাটাতে 5 ফোড়ন দিতে পারেন। আমি তেলগুলো গরম করতে দিয়েছি, ওই জন্য একটু ওয়েট করছি, ততক্ষণ এই সবজিগুলো সিদ্ধও হয়ে যাক। ওই তেলটা গরম হলে ধীরে ধীরে এই যে আমার রেডি করে রাখা বড়িগুলো আস্তে আস্তে ছাড়বো। বড়িগুলো যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে ভেঙে না যায়। তো খুব আস্তে ধীরে সুস্থে এটা করলে খুব ভালো হয়। রান্নাটাতে আমি পেঁয়াজ দেবো, টমেটো দেবো। টমেটোটা ভাবছি আজকে নাও দিতে পারি, কেমন পরিস্থিতি হয়, হলে পরে কম দেবো। আর এই কটা বড়ি দেবো। আমার মিশিও না বড়ি খেতে খুব ভালোবাসে। আমি না এইবার ওকে প্রথম বড়ি খাইয়েছি, ওর এত ভালো লেগেছে, আমি এক্সপেক্টই করিনি যে ও খেতে চাইবে বা খাবে, পছন্দ করবে। তো দেখলাম না, ও চেয়ে চেয়ে খাচ্ছে, এত ভালো লেগেছে। তো এখানে তেলটা গরম করতে দিলাম, আর এখানেও তেলটার একটু কাঁচা গন্ধটা চলে যাক। সর্ষের তেলটা নিয়েছি একমাত্র এটাতে বেগুন ভেজে তুলবো বলে, আর বাকি যে সবজিগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে, ওগুলো একটু করে ভেজে নেবো। কিছুটা শুক্তোর প্যাটার্নে এটা রান্না হয়। তো সর্ষের তেলটা মোটামুটি কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে এখানে আমি ছেড়ে দিলাম বেগুনগুলো। বেগুনটা ভাজা হোক, আর বড়িটা দেবো ওই তেলে। এই তেলে দিলেও হয়, কিন্তু ওই তেলটাতে দিলে রিফাইন অয়েলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যেমন লুচির জন্য আমরা তেল বেশি গরম করি, এটাতেও অনেকটা গরম করে তারপর ছেড়ে দেবো, তবে যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। চলুন আস্তে আস্তে বেগুনটাও ভাজা হোক। এখানে আমি সবজিগুলো ভাজতে বসিয়ে দিলাম। এখানে কিছুক্ষণ ভাজা হয়েছে,
এরপরে এখানে অল্প একটু নুন ছিটিয়ে দেবো যাতে তলা থেকে ধরতে না লাগে। আর দেবো হচ্ছে খুবই অল্প পরিমাণে হলুদ, জাস্ট কালারটা যাতে আসে, না দিলেও চলে, অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভেজে তুলবো। কারণ এরপরে দেবো হচ্ছে আলু আর ডাঁটা। এই সবজিটা রান্নার জন্য মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিলে এটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। আর তার মধ্যে তো এখানে পেঁপে দিয়েছি, কাঁচকলা দিয়েছি, গাজর দিয়েছি। আচ্ছা, যারা গাজর পছন্দ করেন না তারা সেটা স্কিপ করতে পারেন। আর এই যে বেগুন দেবো, বড়ি দেবো, সব কিছু দিয়ে একটা খুব সুন্দর সবজি করা যায়। এটা রাতে রুটিতেও খাওয়া যেতে পারে, আবার দিনের বেলা ভাতের সবজিতেও মানে পাতলা করে ঝোল বানিয়েও খেতে পারেন। আর যে কোনো অসুস্থ মানুষ যদি হয়, আমার মা নার্সিংহোম থেকে ফেরার পরে আমি মাকে কিন্তু এইগুলো করে খুব খাইয়েছিলাম, যে কাঁচা পেঁপে, কাঁচকলা, তারপরে নর্মালি বেগুনটা স্কিপ করেছিলাম তখন অ্যালার্জির ভয়ে, আর সজনে ডাঁটা, আলু এগুলো দিয়ে মাকে করে দিতাম। খুবই উপকারী শরীরের জন্য। আর কাঁচা পেঁপে, কাঁচকলা এগুলো তো উপকারী বটেই, আর সজনে ডাঁটাও ভীষণ উপকারী। তো আমি বলবো শীত চলে যাওয়ার আগে একবার এই রান্নাটা করে খান। এখানে রান্নাটা করতে করতে না আমার হঠাৎ মনে পড়েছে, আমি এইদিকে এই দেখুন কাচতে দিয়ে দিয়েছিলাম আজকে দুপুরবেলা। ভেবেছিলাম আজকে জামা কাপড় কাছাকাছি রাখবো না, কিন্তু পরবর্তীকালে লন্ড্রি ব্যাগটা চেক করে দেখছি মিসির স্কুলের ড্রেস, শ্রমিকের জামা কাপড়, আমার নিজের অনেক কিছু দেখছি জমে গেছে, মানে যেটা না করলেই নয়। তখন আমি ভাবলাম না, দিয়ে দিই কাচতে, কারণ তখন ওরা বাবা মেয়ে দুজনেই বেরিয়ে গেছিলো, একটু হাতটা খালিই ছিল। তো দুপুর থেকেই কাচতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে আধা ঘন্টায় কাচা, কিন্তু আমি খেয়ে দিয়ে গিয়ে ওই যে রেস্ট নিতে গেছিলাম, ভুলেই গেছি মিলতে। আমার হঠাৎ মনে পড়ছে, মা আমি তো কাচতে দিয়েছি, মানে আমার কতটা সময় নষ্ট হলো ভাবুন। একটু যে রোদটা ছিল, সেই রোদটায় কত সুন্দরভাবে আমার জামা কাপড়গুলো অর্ধেক করে হলেও শুকিয়ে যেতে পারতো, কিন্তু আমি আর আমার ভুলের জন্য সেটাও দেরি হয়ে গেল। এনিওয়ে, এখানে তো কোনো ব্যাপার হচ্ছে না, এরপরে কলকাতায় গেলে কিন্তু এই প্রবলেমগুলো খুব ফেস করতে হবে, কারণ এখানে শুকনো ওয়েদার, সমস্ত কিছু শুকিয়ে যায়, সে রাত্রে মিললেই কি দিনে মিললেও কি, আর প্রচণ্ড হাওয়া দেয়। কিন্তু ওখানে গিয়ে আমি জানি না কীভাবে কী করবো, এরকম অসাবধান হলে না খুব ভুগতে হবে। কারণ দিনের দিকে মিলে নিতে পারলে ওখানে রোদ পাবো, আদারওয়াইজ ওখানে তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায়। তো একটু রুটিনটা চেঞ্জ করা প্রয়োজন। তো যেগুলো ভেজে তুলে নিয়েছি, আর আরেকটু তেল দিলাম। এবার আস্তে আস্তে ফোড়নটা দেব, আর তেলটা গরম হয়ে গেছে, আর সাথে দেব হচ্ছে আলুটা। আলুটা লাস্টেই ভাজবো, কারণ আলুটা একটু মানে হতে সময় লাগে, বেশ শক্ত থাকে। সিদ্ধ করে যদিও একটু জল ফেলে দিয়েছি, তাও না, এটা সিদ্ধ হতে সময় নেয়। চলুন এখানে আলুটা ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, আর ততক্ষণ জামা কাপড়গুলো বার করে নিই। রোজই কিছু না কিছু কাজ এক্সট্রা থেকে যায়, যদি মনে করি যে ফ্রি হব, কারণ ফ্রি হওয়ার উপায় নেই। ছোট বাচ্চার ঘর, আমরা নিজেরাও জামা কাপড় যদি মনে করি কম করব, উপায় নেই, কারণ আমার মেয়ে দিনে সারাদিনে 4-5 বার করে জামা ছাড়ছে। ওর কথা আর বলবেন না, ওর পোষায় না, ও একটা জামা পরে থাকতে পারে না। যদিও আমাদেরও হয়ে যায়, একটা জামা পরে কি আর থাকা যায় বলুন, তবুও ছোট বাচ্চা তো। তাও যে ওর কোনো দিন এরকম হয়নি যে খাবার খেতে গিয়ে খাবার ফেলেছে তার জন্য জামা ছাড়িয়েছে, এগুলো কিন্তু ছোটো থেকে কোনো দিনই ছিল না। কিন্তু ওর নিজে বেশিক্ষণ একটা জামা পরে থাকতে পারে না, নিজে নিজেই ঘরে যায়, আজকাল নিজেই নিজের জামা কাপড় বার করে আর বলে মা ড্রেসটা চেঞ্জ করে নিই। রাত্রিবেলা হলে নিজেই নিজের নাইট ড্রেস নিয়ে চলে আসে, এগুলো নিজে নিজেই শিখেছে, বড় হচ্ছে তো আস্তে আস্তে। চলুন এখানে একটু দেখে নিই কী কন্ডিশন হয়ে আছে, ভাজা হোক এখনও। এখানে আমার তরকারি মোটামুটি রেডি, সমস্ত সবজি ভেজে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধ চলে গেছে তখন জল দিয়ে দিই। এখানে সমস্ত জামা কাপড় এই যে মিলে দিলাম, আর রোদ চলে গেছে তো তাই একটু ভাবছি যে দাঁড়াই কিছুক্ষণ, খুব তো রোদের তাপ নেই। মিশি এখনও ঘুম থেকে ওঠেনি। সবথেকে মজার বিষয় লাগে জানেন, দূরের ওই ফ্ল্যাটগুলোতে যখন একটু একটু করে একটা একটা করে যখন লাইটগুলো জ্বলে ওঠে, এত সুন্দর দেখতে লাগে না। সন্ধ্যের পরে চারিপাশটা অন্ধকার হয়ে যায়, আর ওখানে বাকি যে কারখানাগুলো আছে আর যে ওখানে ফ্ল্যাটসগুলো আছে দূরে, সেখানে ছোট্ট ছোট্ট করে আলো জ্বলে ওঠে। আমাদের এই সাইডটাতেও আছে একটা বিল্ডিং, ওটা আলাদা সোসাইটি, এদের এটাও দেখতে সুন্দর লাগে। সূর্য মোটামুটি এখনও অস্তই চলে গেছে বলতে পারেন, আর খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে।
এই ওয়েদারটা মহারাষ্ট্রে সত্যিই অনুভব করার মতন, মানে অ্যাটলিস্ট পুনেতে। আমি কিছুক্ষণ দাঁড়াই, চলুন, তারপরে একবারে সন্ধে হয়ে গেলে গিয়ে সন্ধে দেবো। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাই।